আমি সবসময় চেষ্টা করি যে নিজে ভালো জিনিস রাখার, এবং যদি আমার কাছ থেকে কেউ সংগ্রহ করতে চায় সেও যেন ভালো জিনিসটা পায়। কারণ এখন খাবার বা মানে যে গরুর কস্ট যেভাবে বাড়ছে, যদি ভালো জাতমানের গরু ভাই না পালেন তাহলে আসলে এখান থেকে প্রফিট করা সম্ভব নয়। তো কারণ হচ্ছে 1 কেজি খাবার কিনতে গেলে দেখা যায় যে আপনার মিক্স একটা দানাদার খাবার 40, 45, 50 টাকা পর্যন্ত পড়ে যায়। তো 1 কেজি খাবার একটা গরু যত ছোটই হোক মিনিমাম মানে পার ডে 4 কেজি 5 কেজি দানাদার খাবার খেয়ে থাকে। তো একটা গরু যদি 4-5 কেজি দানাদার খাবার খায়, তার মানে প্রায় মানে যে টোটাল কস্ট সহ দেখা যায় রাখাল খরচ এটা ওটা সব মিলায়ে দেখা যায় যে একটা গরু 350 টাকা মিনিমাম খরচ আসে। তো 350 টাকা খরচ আসলে সেই গরুটার যদি গ্রোথ আসলে না থাকে তাহলে 350 টাকা খরচ করে তো কোনো লাভ হয় না। এই জন্য ভালো জাতমানের গরু যদি থাকে তাহলে তার পিছে খরচ করলে দেখা যায় যে বর্ধনশীল হয়, তাহলে সেখান থেকে কিছুটা প্রফিট করা সম্ভব। 15টা 20টা 25টা 30টা পালার দরকার নাই। ভালো জাতমানের গরু আপনারা 5টা থেকে 10টা পালেন, 20টা পালার পরিবর্তে ভালো জাতমানের গরু 5টা থেকে 10টা পালেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার ওইটার থেকে অনেক প্রফিট করা সম্ভব যদি আপনার গরুটা বর্ধনশীল হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আপনাকে ক্যামেরার সামনে পাওয়া যাচ্ছে। জি ভাই, আমি তো আসলে একটু বাইরে ব্যস্ত থাকি, তো ব্যস্ততা থাকার কারণে দেখা যায় আমি প্রতিবেদন করতে পারি না, হয়তো বা আমার ছোট ভাই বা বাবা এদেরকে দিয়ে করাই আর কি। তো যখন আমি হয়তো সময় পাই তখন নিজেই আর কি প্রতিবেদন করি। আচ্ছা, মানে আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা আপনাকে পেয়ে গেছি। জি, আজকে মোটামুটি আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, হঠাৎ করে আসছি, এই জন্য ভাবলাম যে আপনাকে করি আর কি, এই জন্য প্রতিবেদনটা করা। আচ্ছা, তো আপনার কাছে তো বরাবরই দেখা যাচ্ছে ভালো জাতমান কোয়ালিটির যে গরুগুলো থাকে। আপনি তো মূলত আসলে আপনার খামার বা আপনার কালেকশন দেখলে বোঝা যায় একটু শৌখিন টাইপের আছেন, মানে ভালো ভালো জিনিসই কালেকশন করেন আপনি। জি ভাই, আমি সবসময় চেষ্টা করি যে নিজে ভালো জিনিস রাখার, এবং যদি আমার কাছ থেকে কেউ সংগ্রহ করতে চায় সেও যেন ভালো জিনিসটা পায়। কারণ এখন খাবার বা মানে যে গরুর কস্ট যেভাবে বাড়ছে, যদি ভালো জাতমানের গরু ভাই না পালেন তাহলে আসলে এখান থেকে প্রফিট করা সম্ভব নয়। তো কারণ হচ্ছে 1 কেজি খাবার কিনতে গেলে দেখা যায় যে আপনার মিক্স একটা দানাদার খাবার 40, 45, 50 টাকা পর্যন্ত পড়ে যায়। তো 1 কেজি খাবার একটা গরু যত ছোটই হোক মিনিমাম মানে পার ডে 4 কেজি 5 কেজি দানাদার খাবার খেয়ে থাকে। তো একটা গরু যদি 4-5 কেজি দানাদার খাবার খায়, তার মানে প্রায় মানে যে টোটাল কস্ট সহ দেখা যায় রাখাল খরচ এটা ওটা সব মিলায়ে দেখা যায় যে একটা গরু 350 টাকা মিনিমাম খরচ আসে। তো 350 টাকা খরচ আসলে সেই গরুটার যদি গ্রোথ আসলে না থাকে তাহলে 350 টাকা খরচ করে তো কোনো লাভ হয় না। এই জন্য ভালো জাতমানের গরু যদি থাকে তাহলে তার পিছে খরচ করলে দেখা যায় যে বর্ধনশীল হয়, তাহলে সেখান থেকে কিছুটা প্রফিট করা সম্ভব। সেটাই, আজকে কি গরু দেখাবেন? আজকে ভাই 3টা ব্রাহ্মা বাচ্চা দেখাবো, মানে যে মানে X253। আচ্ছা, মানে সব 53 কাঠেরই বাচ্চা? হ্যাঁ, 3টাই X253, মোটামুটি ভালো জাতমানের আর কি। আচ্ছা, খামারের লোকেশনটা বলে দিবেন। খামারের লোকেশন ভাই, আমার নাম মোহাম্মদ আরিফুল হক। খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা আতাইকুলা থানা বিলকুলা গ্রাম। আচ্ছা, আজকে আর তারিখটা? খামারের নামটা হচ্ছে আলিফলাম এগ্রো ফার্ম। আলিফলাম এগ্রো ফার্ম, তারিখটা 22 আগস্ট 2026। চলেন গরু তিনটা আমরা এক এক করে দেখাই দিই। জি ভাই, ইনশাল্লাহ চলেন সবাইকে গরু তিনটা দেখাই। আজকে ভিডিওর শুরুতেই হোয়াইট কালার একটা গরু আমরা দেখতে পাচ্ছি ভাই, ঝোলকম বলে মাশাআল্লাহ। কি জাতমান কোয়ালিটি গরু এটা? ভাই এটা ব্রাহ্মা X253। আপনার এটার নাভি, কম্বল, মাথা, চুট, পা, মানে কান, এভরিথিং ভাই, মানে A to Z এর 100তে 100, কোনো দিক থেকে কোনো কিছুতে এর কোনো কমতি নাই। আচ্ছা। আর এটা হচ্ছে একটা গ্রে কালার ব্রাহ্মা, মানে সাদা গ্রে বলে যেটা, সেটাই এটা আর কি। তো এর সব দিক মিলায়ে জাত মানে 100তে 100। আচ্ছা, এগুলো মূলত আসলে এখন সাইজ হয়ে গেছে, এখন দিন গেলে পরিবর্তন হবে হ্যাঁ, গরুটা। এটা ভাই আমার মোটামুটি আমার কাছে আসছে এই কিছুদিন হলো, অল্প কিছুদিন হয়েছে আমার কাছে আসছে, তো মোটামুটি এর গ্রোথটা খুবই ভালো ভাই, খুবই ভালো গ্রোথ, মানে দেখার মতো গরু। হ্যাঁ দেখার মতো গ্রোথ এর। দেখেন আপনি কানগুলা কত সুন্দর, অনেক বড়, মানে যে শাহিওয়াল বা দেশি জাতের গরুর কানগুলা দেখবেন অনেক ছোট হয়, কিন্তু এগুলার কানগুলা আপনি হাত ধরতে যাবেন দেখবেন প্রায় এক হাত এর এক একটা কান হবে। আচ্ছা, এটা বয়সটা কেমন আছে? এটা বয়সটা ভাই মোটামুটি 13 মাস চলছে। 13 মাস? জি 13 মাস। আচ্ছা, 13 মাসে তো একদম খুব সুন্দর গ্রোথ পাইছে হ্যাঁ, গরুটা। 13 মাসে মাশাআল্লাহ একটা দেখার মতো একটা গরু, এবং গ্রোথটা খুবই ভালো। আচ্ছা, আসলে এই ধরনের গরু নিলে এই জন্যই লাভ যে আসলে বয়স অনুযায়ী গ্রোথটা অনেক বেশি, গ্রোথটা অনেক মানে বেশি, যা খাওয়াবো ফিডব্যাকটা সেরকম পাওয়া যাবে। ফিডব্যাকটা সেরকমই পাওয়া যাবে। এই জন্যই আর কি এইগুলা গরু থেকে মোটামুটি যদি কেউ ভালোভাবে নিয়ে
রক্ষণাবেক্ষণ করতে পারে, তাইলে হয়তো বা ভালো একটা কিছু করা সম্ভব এটা থেকে। আচ্ছা, ভিডিওর 1 নাম্বার করে এটা কোনো কাস্টমার নিতে চাইলে কত টাকা দাম রাখবেন? এটা ভাই যেহেতু এগুলা একটা আলাদা একটা ইয়ার বাচ্চা, তো এগুলা আসলে আমরা দামটা ওইভাবে না বলি। যদি কোনো মানে যে কোনো ভাই যদি নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি সুন্দর মতো তাকে একটা দাম বলে দেব, সে অনায়াসে 2-1 কথার মধ্যে নিতে পারবে, লেনদেন কোনো হয়ে যাবে। সমস্যা হবে না। আচ্ছা, সিরিয়ালে 2 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা লাল রঙের একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতমান কোয়ালিটি? ভাই এটা হচ্ছে আপনার ব্রাহ্মা X253, এটার বয়সটা আপনার 9.5 মাস। মোটামুটি এটা আপনার দেখেন গ্রোথটা কত ভালো, পা, নাভি, কম্বল, মাথা, কান, A to Z একদম ফার্স্ট ক্লাস। মানে চুট, তারপরে আপনার লেজের গোড়াগুলা দেখেন কত মোটা, মানে সব দিক দিয়ে দাঁড়ানোর, মানে যে একটা ব্রাহ্মা গরুর দাঁড়ানোর লুকটাই থাকে আলাদা। দেখেন এর দাঁড়ানোর রাজকীয় গেটআপটাই একটা ভাব। একটা, হ্যাঁ, রাজকীয় একটা ভাব। আচ্ছা, আর 9 মাসের বাচ্চা তো আসলে সচরাচর এমন এত বড় হয় না। না না, এগুলো আসলে সচরাচর একমাত্র ব্রাহ্মা গরুতেই এই মানে যে ডেভেলপগুলো পাওয়া সম্ভব। তাছাড়া আপনার শাহিওয়াল বা দেশি গরু থেকে এগুলা গ্রোথ আসলে কখনোই সম্ভব না। আর এক পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ফ্রিজিয়ানগুলাতে গ্রোথটা সেটার ভালো পাওয়া যায়। আচ্ছা, এগুলো কি সব ভ্যাকসিন কমপ্লিট করা আছে? হ্যাঁ, এগুলা সব আপনার লাম্পি, তারপর খুরা, এগুলা ইনশাল্লাহ ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে। আচ্ছা, এখন শুধু যে নেবে নির্ভয় নির্দ্বিধায় নিবে, খাবার দাবার দিবে, গরু তৈরি করবে। হ্যাঁ, এখন শুধু যে নেবে মোটামুটি এইখান থেকে নিয়ে যাওয়ার পরে হয়তোবা কয়েকদিন একটু সুন্দর মতো রক্ষণাবেক্ষণ করে তারপরে মানে যে খাবারটা সঠিক পরিমাত্রায় দিলে, এবং যদি কৃমিনাশকটা সে নিয়ে যাওয়ার পরে আবার নতুন করে কিছুদিন কোয়ারেন্টাইনে করার পরে, কারণ যেখানে যাবে গরু তো অবশ্যই হয়তো 2-10 দিন কোয়ারেন্টাইনে রাখাটা সবারই উচিত। সেটাই। তো সেটা রাখার পরে কৃমিনাশক করার পর এটার খাবারটা যদি সে সঠিক মাত্রায় দিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সে এখান থেকে অনেক প্রফিট পাওয়া সম্ভব। আচ্ছা, পাশের সিরিয়ালে 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটাও লাল, কিন্তু এটা কালারটা একটু ডিপ আসছে, ডিপ লাল। এটা সম্পর্কে বলেন। এটাও ভাই X253 বাচ্চা। এটা মোটামুটি 8.5 মাস হয়েছে। 8.5 মাস বয়সের একটা বাচ্চার দেখেন গ্রোথটা কত সুন্দর, আপনার চুট, কান, মাথা, পা, লেজের গোড়া কত মোটা, আর কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর কালার। তো সব মিলায়ে একদম 100% জাতমানের গরু আর কি। আচ্ছা, মানে পরপর যে 3টা গরু দেখালাম, 3টে একই কাঠের বাচ্চা? হ্যাঁ, 3টা একই কাঠির বাচ্চা, 3টাই X253। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এটার বয়সটা আপনার 8.5 মাস। 8.5 মাস। জাতমান, কোয়ালিটি, পার্সেন্টেজ সবকিছু হিসেব করে যারা খামার করবে, মূলত খামার উপযোগী গরু হবে এগুলা। ভাই এগুলা আসলে খামার উপযোগী অবশ্যই গরু। আর আমি সবচেয়ে বলবো যে ভাই আপনারা হয়তো 15টা, 20টা, 25টা, 30টা পালার দরকার নাই। ভালো জাতমানের গরু আপনারা 5টা থেকে 10টা পালেন। 20টা পালার পরিবর্তে ভালো জাতমানের গরু 5টা থেকে 10টা পালেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার ওইটার থেকে অনেক প্রফিট করা সম্ভব যদি আপনার গরুটা বর্ধনশীল হয়। আর আপনি যদি 20টা গরু কিনেন, 20টা গরু যদি জাতমান দেখে না কিনেন, তাহলে আপনার দেখা যাবে যে ভবিষ্যতে গিয়ে আপনার ওই গরুগুলাতে কোনো ধরনের আপনার ফিডব্যাক পাওয়া সম্ভব না, আর প্রফিট করাও কোনোভাবে সম্ভব না। এই জন্য এই সময়ে অন্তত আপনাদের কাছে একটাই বলবো যে আমার কাছ থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, আপনারা অবশ্যই জাতমান দেখে গরুগুলা ক্রয় করবেন। তাহলে আপনারা অবশ্যই ভবিষ্যতের জন্য প্রফিটেবল হবেন। কোয়ালিটি দেখে কিনলে কখনো লস হবে না। হ্যাঁ, কোয়ালিটি দেখে কিনলে কখনোই লস হবে না। আমার কথা, ভালো জাত কিনবেন, কেনার সময় 5 টাকা ঠকে কিনেন, বেচার সময় অবশ্যই সেখান থেকে 5 টাকা জিতে বেচতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ফার্স্টেই 5 টাকা হয়তো জিতে কিনবো, সেটা যদি ওইভাবে করতে চান তাহলে অবশ্যই বেচার সময় আপনাকে ওই লসেই বিক্রি করতে হবে, কারণ আপনি কেনার সময় জাতমান কিনেন নাই, আপনি টাকার দিকে তাকাইছেন, শুধু এটাই। আচ্ছা, তো আমরা 3টা গরু দেখেছি, কোনো গরুর দাম বলা হয় নাই। যোগাযোগ করো, ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার হচ্ছে 01307919291। এটাতে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে। সবাই আমার সাথে যোগাযোগ করতে পারলে ইনশাল্লাহ আমি এগুলা অল্প কথায় বেচাকেনা হয়ে যাবে, প্রাইজের মধ্যে এবং 2-1টা কথার মধ্যে বেচাকেনা করে দিব। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন ভাই।